শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও তার ছাপ দেখা গেছে। গল্পে আর্য অপর্ণা একে অপরকে ভালোবাসে, তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ করেন দর্শকরা। তবে হঠাৎই মীরার মা মারা যায়। মীরার মায়ের শেষকৃত্যে দেখা যায় আর্যকে। তাকে দেখে আবেগে জড়িয়ে ধরে মীরা। আসলে সেও আর্যকে ভালোবাসে, তবে বলতে পারেনি কখনো। এই দৃশ্য অপর্ণা দেখে ফেলে এবং ভাবতে থাকে কি করে তাকে ঠকালো আর্য। আর্যকে ভুল বোঝে অপর্ণা এবং ছেড়ে দেয় অফিসের কাজ। তাহলে কি এখানেই শেষ আর্য অপর্ণার পথ চলা? কি হতে চলেছে আগামী দিনে? ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসবে অপর্ণার, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না সে। এর মাঝে আসা নতুন প্রমোয় দেখা গেল গল্পের নতুন মোড়। ঝড়ে আর্য অপুকে বাড়ি ছাড়তে যায়, তবে সেই সময় খারাপ হয়ে যায় তার গাড়ি। সেই সময় একটা বাড়িতে অপর্ণাকে থাকতে বলে আর্য গাড়ি সারাতে যায়। অপর্ণার মনে হয় কেউ তাকে বলছে এই বাড়িতেই সে তার অতীতের সবকিছুর সন্ধান পাবে। ভয়ে একটা ঘরে ঢুকে পড়ে অপু। আয়নায় নিজেকে কেমন অচেনা লাগে। এমন সময় দমকা হাওয়ায় একটা ফটো ফ্রেম পড়ে যায়। ফটোতে অপু আর্যকে দেখতে পায়। তার পাশে একজন। সে কে? আর্য স্ত্রী। ঠিক সেই সময় আর্য ওই ঘরে ঢোকে। অপু আর্যকে তার আসল পরিচয় জানতে চায়। সত্যিটা কি বলতে পারবে সে? তবে কি অপুই পূর্বজন্মের রাজনন্দিনী? আর্য কি আসলে ভিলেন? আসলে মারাঠি ধারাবাহিকের অনুকরণে তৈরি এই গল্প। ওই ধারাবাহিক অনুসারে গল্পের মোড়ে এমনটাই হওয়ার কথা। এখন দেখা যাক কোন খাতে বইবে অপু আর্যর জীবন। তো বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।